একান্ত সময় কাটানোর জন্য আমি কারোর সাথে বিদেশ যাইনি। মোবাইল ফোন আমি অনেক গিফট দিচ্ছি। এক পক্ষের সম্মতি থাকলে তো হবে না, দুই পক্ষের সম্মতি লাগবে। এটা প্রেম পত্রের মতো থাকতে হবে যেখানে কোনো শর্ত থাকবে না। একজন মানুষের সবকিছু তো ভালো লাগবে তার কোনো কথা নেই। আব্দুল আজিজ যে নায়িকা হওয়ার যোগ্য নয় তাকেও নায়িকা বানিয়েছে, এটা সত্য তো? কি না সত্য না, না? নায়িকা হওয়ার যোগ্য না এমন কাউকে বানায়নি। কোনো না ভিতরে কোনো ট্যালেন্ট আছে, যে এখন যে বলেন যে কে নায়িকা, কাকে কাকে কেমন নিচ্ছি যে নায়িকা হওয়ার যোগ্য না। আসলে আমরা যখন বড় পর্দায় দেখি তখন তো সে নায়িকা হয়ে যায়, কিন্তু সেখানে যোগ্যতা বা অযোগ্যতা এটা তো নির্ধারণ করে দর্শকেরা, তাদের কমেন্ট বা গ্রহণযোগ্যতা। না, একজন মানুষের সবকিছু তো ভালো ভালো লাগবে তার কোনো কথা নেই। কেউ হয়তো অ্যাক্টিং ভালো করে, যেমন ফারিয়ার কথা বলেন, ফারিয়া কি যোগ্য না? মাহি কি যোগ্য না? বা পূজা কি যোগ্য না? আমি সবাই যোগ্য মনে করি তাদের নায়িকা বানিয়েছি। আর যদি সে যোগ্য না থাকে এটা আমার ভুল হয়েছে। মানুষ মাত্রই ভুল, মানুষ তো 100% সঠিক হবে না। আচ্ছা, আস্তে আস্তে প্রশ্নের উত্তর দিতে হবে। আব্দুল আজিজের কারণেই নাকি আজ সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে? জানি না, আমি তো আমার তো এরকম কিছু বলে না। যদি কেউ বলে তাহলে তারা পুরোনতি দেওয়া না। যেমন কয়েকজন বলছিল বাংলাদেশে ডিজিটাল আনছে, ডিজিটাল আনার কারণে আছে সিনেমার এই অবস্থা। এটা যারা বলছে তাদের জ্ঞানের অভাব বা অজ্ঞতা বলতে পারেন। যদি আমি এই সময় ডিজিটালটা না নিয়ে আসি তাহলে সিনেমাটা বন্ধ হয়ে যেত। কারণ বাংলাদেশে সেই সময় পৃথিবীতে অলরেডি 35 ফিল্ম বন্ধ হয়ে গেছে। এখন এই ডিজিটাল আনা সিনেমা বন্ধ হওয়ার মূল কারণ যেটা বলছে, তো এইটা যদি কারণ হয়ে থাকে তাহলে আমি কি বলবো বলেন? এই পেশায় কেন আসলেন? প্যাশন, ভালো লাগা, ভালোবাসা, ক্রিয়েটিভ কাজ পছন্দ করি। একসময় ফটোগ্রাফার, আমার সারা জীবন আমি হবি হিসাবে সব ক্রিয়েটিভ কাজই করে গেছি। জীবনে কোনো আফসোস রয়েছে? আফসোস তো কিছু আছে, যেমন হিমালয়ের উপর ওঠার খুব শখ ছিল। অনেকবার অ্যাটেম্প নিছি যাওয়া। এটা লং টাইমের একটা প্রসেস। জীবনে কি হতে চেয়েছিলেন আপনি আসলেই? পাইলট হতে চেয়েছিলাম। চোখে চশমা পড়লো আর আমি দিতে পারবো এটা জানতাম। এমন কখনো হয়েছে যে কোনো নায়িকা প্রেম করেনি দেখে তাকে সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছেন? না না না, এইরকম তাহলে সবাইকে যদি প্রেম করে তাহলে তো এটা হবে না। তো তাহলে সেটা প্রেম হবে না, সেটা অন্য কিছু হবে। কোনো শর্ত দিয়ে কোনো প্রেম হয় না। এটা প্রেম পত্রের মতো থাকতে হবে যেখানে কোনো শর্ত থাকবে না। শুধু শর্ত থাকবে একটাই শর্ত, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা। এটাই একমাত্র শর্ত হবে, তখনই সেটা প্রেম হবে। তার মানে নায়িকারে আপনার সাথে আসলে প্রেম করতে চেয়েছে, সেক্ষেত্রে আপনার কোনো জোর ছিল না? প্রেম আপনি ইচ্ছা করলে প্রেম করতে পারবেন কারোর সাথে, নট লাইক দ্যাট, প্রেমটা হয়ে যাবে। কয়জন নায়িকাকে আপনি মোবাইল ফোন গিফট দিয়েছিলেন? মোবাইল ফোন আমি অনেককেই গিফট দিচ্ছি। আচ্ছা, তাও শুধু নায়িকা ছাড়া অনেকেই মোবাইল ফোন গিফট দিচ্ছি। আচ্ছা, অনেককেই? এটা আমার বড় ভাইয়ের কাছে দেখছি। আমার বড় ভাই প্রতিবার বিদেশ যাইতো, গাঠি করে মোবাইল নিয়ে আসতো। ওনার কাছে দেখে দেখে আমার এটার অভ্যাসটা হয়েছে। নায়িকাদের নিয়ে একান্তে সময় কাটানোর জন্য বিদেশ গিয়েছেন কখনো? একান্ত সময় কাটানোর জন্য আমি কারোর সাথে বিদেশ যাইনি। আমি সময় কাটানোর জন্য আমার সবচেয়ে ভালো লাগে বাংলাদেশ। কাজের জন্য বিদেশ গেছি, সাথে কেউ হয়তো গেছে, এরকম হইতে পারে। আচ্ছা, তাদেরকে আপনি নিয়ে গেছেন না তারা যেতে চেয়েছে দেখে? এক পক্ষের সম্মতি থাকলে তো হবে না, দুই পক্ষের সম্মতি লাগবে। আচ্ছা, নায়িকাদের কাছে আব্দুল আজিজের কোন প্রশংসাটা শুনতে ভালো লাগে? আমার প্রশংসা শুনতে খুব একটা ভালো লাগে না কখনোই। আচ্ছা, তার মানে প্রশংসা করা যাবে না আপনার? আমার আনইজি লাগে।